নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2024-এর জুন মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে হবেন পরাক্রমী এবং সম্পূর্ণ সুস্থ থাকবেন বলে আশা করা যাচ্ছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার চঞ্চলতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে শুরুতেই বলে রাখি, জন্মকালীন এবং তৎকালীন রাশিচক্রের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু কিছু ক্ষেত্রে এই ভবিতব্যের পরিবর্তন ঘটতে পারে। ধর্ম তথা কিছু শুভ কার্যে নানা ব্যয়ের সম্ভাবনা প্রবল, যার ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। কারণ আপনার আর্থিক অনটন চলছে, তার মধ্যেও যদি আপনি ধর্ম, কর্ম ইত্যাদিতে অর্থ ব্যয় করেন, তাতে হয়তো আপনার পরিবারের অন্যরা মেনে নাও নিতে পারে। কর্মচারী, আধিকারিক ইত্যাদি নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। আগামী 7 থেকে 11 জুনের মধ্যে নানাভাবে আর্থিক উন্নতি ঘটবে ঠিকই, কিন্তু গুরুস্থানীয় কোনো ব্যক্তির পরামর্শে ধর্মের প্রতি ব্যস্ত থাকতে পারেন এবং সেই সঙ্গে অর্থক্ষয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে। কিন্তু আগামী 12 জুনের পর ভ্রাতা ভগ্নীর সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে। কিন্তু আর্থিক উন্নতির সাথে সাথেই শত্রু বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। মাসের শুরুতে কেউ কেউ গৃহ নির্মাণ কর্মে হাত দিতে পারেন। মাসের শুরুতে মেষ রাশির জাতক জাতিকার জন্য সুখবর আছে। মেষ রাশির কোনো জাতিকা এই মাসের শুরুতেই গর্ভবতী হতে পারেন, খুবই সুসংবাদ। যাই হোক, কারো সন্তান বাণিজ্য উন্নতি করতে পারে তথা আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কেউ যোগ দিতে পারেন নতুন বাণিজ্যে। শুধু তাই নয়, প্রবীণ বাণিজ্যিক যারা বাণিজ্যে রত ব্যবসা করছেন, তাদের নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। হ্যাঁ, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক এতটাই সুমধুর হতে পারে যে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিছু জাতক জাতিকা বিষফোড়া, ব্রণ ইত্যাদিতে আক্রান্ত হতে পারেন। তবে সময় মতো ডাক্তারের পরামর্শ নিলে আশা করি তেমন একটা কষ্ট পাবেন না। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। তবে একই সাথে নানাভাবে আয়ের ব্যয়ের সম্ভাবনাও প্রবল। ইঞ্জিনিয়ার বা লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। তাছাড়া প্রবীণ কর্মী, উচ্চাধিকারী ইত্যাদি স্নেহধন্য হয়ে পুরস্কৃত হতে পারেন। সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কে বলছি, আগামী 3, 4 এবং 5 জুন সতর্ক থাকবেন। ভ্রমণকালে অর্থাৎ রাস্তা দিয়ে চলাফেরার সময় কোনো রকম দুর্ঘটনার কবলে পড়তে পারেন, অর্থাৎ রাস্তা পারাপার করবার সময় সতর্ক থাকবেন। যারা বাইরে বেড়াতে গেছেন তাদেরকে বলছি, যদি পাহাড়ে গিয়ে থাকেন তাহলে সতর্ক থাকবেন। বলা যায় না, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে আগামী 10, 11, 17 এবং 18 জুন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। তবে আগামী 17 জুন 2024 দিনটি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে যদি আপনি কোনো কাজ সম্পন্ন করেন তাহলে আমার মনে হয় 100% সফল হবেন। তবে শুভক্ষণটা জেনে নেওয়া বিশেষ দরকার। বন্ধু, শুভক্ষণ সকলের সমান হয় না, এক একজনের এক একটা শুভক্ষণ হয়।
তাই এখানে বলতে পারছি না। শুভ দিন অশুভ দিন এক হতে পারে, কিন্তু শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই বলতে পারছি না। যাদের বিশেষ প্রয়োজন, যারা জানবার ইচ্ছুক ব্যক্তি, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করতে পারেন। অবশ্যই আপনাকে আমি বলে দেবো যে আপনার শুভক্ষণ কোনটি। তবে আপনার জন্মের সময় তারিখ কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়, কেননা ওটা আমাকে বিচার করে বলতে হবে। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, অনেকে নানা রকম কমেন্টও করেন। তবে কারোর ফোন আমি অ্যাভয়েড করি না। যেই ফোন করুক না কেন, মোটামুটি রাত্রি 11টা 11:30 পর্যন্ত আমি জেগে থাকি। এর মধ্যে কেউ ফোন করলে আমি তাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না, অনেকেই দেখে চলে গেছেন। সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত এখন অনেকগুলো বেরিয়ে গেছে। আপনি নেটে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমাকে নকল করে অনেক কিছু, যার জন্য আমি এই রাশিফলটা মাসের শেষ দিন অথবা মাসের প্রথম দিন পাবলিশ করি, যাতে নকল না হয়। আমার অনেক কিছু নকল করে লোকে। যাই হোক, আমি আশা করব যে আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং শুধু তাই নয় বন্ধু, এখানে 1000-এর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর। আপনার কি প্রয়োজন? আর্থিক অনটন চলছে, আপনি তার প্রতিকার এখানে পেয়ে যাবেন। কি করে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন, পেয়ে যাবেন। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, মনোমালিন্য চলছে, কি করলে ওই মনোমালিন্য দূর হবে, আপনি পেয়ে যাবেন। আপনি কাউকে বশীকরণ করতে চান, কি করে বশীকরণ করবেন, এখানে পেয়ে যাবেন। আরও নানা রকম বাস্তুজনিত সমস্যা চলছে, আপনি বাস্তুবিদের খোঁজে হুন্নে ঘুরে বেড়াচ্ছেন যে আপনার বাস্তুতে কেউ বলে দিয়েছে বাস্তুতে অসুবিধা রয়েছে। এবারে সত্যিই কি অসুবিধা রয়েছে বাস্তুর উপরে? আপনাকে তো কেউ বলে দিয়ে চলে গেল, কিন্তু আপনি তা নিয়ে ভেবেচিন্তে আকুল হয়ে যাচ্ছেন। না বন্ধু, আপনাকে কোথাও যেতে পারেন। শুধু তাই নয়, আপনার সময়টা খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে, কোন গ্রহের জন্য যাচ্ছে, এটা জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যেতে হবে। আপনার আরও অনেক কিছুর জন্য কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে, কোনো বাস্তুবিধির কাছে যেতে হবে। কিন্তু আপনি যদি আমার চ্যানেলটাকে বেল আইকনটা বাজিয়ে দিয়ে জয়েন করে নেন এবং তারপর যদি আপনি আমার গ্যালারিতে ঢোকেন, তাহলে আপনি দেখতে পাবেন 1000-এর বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর ভিডিও সম্প্রচারিত রয়েছে। এর মধ্যে যেটা প্রয়োজন আপনার, সেটা আপনি সানন্দে দেখতে পারেন। আশা করি আপনি অবশ্যই সফল হবেন। তাছাড়া আরেকটা কথা হচ্ছে, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। বন্ধু, আমি যে কথাগুলো বললাম, মন গড়া কথা একটাও বলিনি। আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা লিখি এবং তারপর আপনাদের কাছে বলি, মন গড়া কথা বলি না। তাই আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল। অনেকেই রং খোঁজেন, অনেকে পাথর কবচ খোঁজেন। তবে পাথর কবচ ইত্যাদির জন্য কিন্তু আপনাকে অর্থ ব্যয় করতে হবে নানা রকমভাবে। যে কোনো রত্ন কিনতে গেলে 10,000 টাকার নিচে আপনি কোনো রত্ন পাবেন না, আর কবচ করতে গেলেও সে আপনার একই রকম খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রঙের ব্যবহার করেন, তাহলে আশা করি সেখান থেকে ভালো ফল পেতে পারেন। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল। শুভ সংখ্যা 2 এবং 8। অনেকে সংখ্যা খোঁজেন নানা রকম কারণে। যাই হোক, এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার, যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন। আমি এই জন্যই বললাম, আমার ভিডিও কিন্তু নানা রকম সম্প্রদায়ের মানুষরা দেখেন। যদি হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের মানুষ দেখেন, তাহলে আপনারা লাল এবং নীল, সাদা এবং নীল রঙের কোনো জিনিস ব্যবহার করতে পারেন। সে সঙ্গে সবসময় একটা লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আবার বলছি, সাদা এবং নীল রং মেষ রাশির জন্য অবশ্যই শুভদায়ক এবং সর্বক্ষণ একটি লাল রঙের ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকার জন্য শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি লাল রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে
প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি অনেক বড় জিনিস, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন। আর একটা কথা, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে একটু পরেই অন্য আরেকটি ভিডিওর সাথে। এ মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।